নমস্কার বন্ধুরা, আমি বনানী। আজকে আমি এসেছি স্বামীনারায়ণ টেম্পলে জোকাতে। তো মন্দিরটা খুবই সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে সমস্ত ইনফরমেশানটা আপনারা পাবেন। আচ্ছা, প্রথমেই বলি এই মন্দিরে কিভাবে আসতে হবে। চাকদা থেকে 6:40 মাঝেরহাট লোকাল ধরলাম। মাঝেরহাট স্টেশনে নেমে সেখান থেকে বাস করে স্বামীনারায়ণ মন্দির অর্থাৎ পৈলান মন্দিরে নামলাম। বাস ভাড়া নিয়েছিল 16 টাকা। এবার বলি স্বামীনারায়ণ আসলে কে। ইনি হলেন ভগবান বিষ্ণুর একটি রূপ। ইনার জন্ম হয়েছিল 3 এপ্রিল 1781 সালে উত্তরপ্রদেশের ছাপিয়া গ্রামে। ইনার ছোটবেলার নাম ছিল ঘনশ্যাম। ইনার জন্মের পর জ্যোতিষ হাত ও পায়ের রেখা দেখে বলেছিল ইনি কোনো সাধারণ বালক নয়, আর ইনি বড় হয়ে পুরো দুনিয়াকে সঠিক রাস্তা দেখাবে। স্বামীনারায়ণ অনেক ছোটবেলায় ঘর ছেড়েছিলেন এবং দেশ বিদেশ পরিক্রমাও করেছিলেন। তার জন্য তাকে নীলকণ্ঠ বর্ণী হিসাবেও জানা যায়। ইনি একটা বইও লিখেছিলেন যার নাম শিক্ষাপত্রী। এবার বলি মন্দির সম্পর্কে কিছু কথা। স্বামীনারায়ণ মন্দির, যা পৈলান মন্দির নামেও পরিচিত, কলকাতা থেকে যার দূরত্ব 25 কিলোমিটার। অপূর্ব এর নির্মাণ সহিত আপনাকে মুগ্ধ করে দেবে। এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 2014 সালে। এখানে ভোগ দেওয়া হয় 11:44 থেকে 12টা। দুটো থালি আছে, একটা খিচুড়ির থালি 50 টাকা আর 150 টাকা হলো ভাত, লুচি, মিষ্টি এগুলো। সমগ্র মন্দিরটি তৈরি হয় চেনস্টোন এবং মার্বেল পাথরে। অপূর্ব এই মন্দির নির্মাণ করতে সময় লাগে দীর্ঘ 10 বছর। মন্দিরের ভিতরের শিল্পকলা এতটাই সুন্দর যে মন মুগ্ধ হয়ে যায়। মূল মন্দিরে রয়েছে স্বামীনারায়ণের মূর্তি, শ্রীকৃষ্ণ রাধার মূর্তি। সিঁড়ি দিয়ে একটু নেমেই এক সাইডে আছেন বাবা ভোলানাথ এবং পার্বতীর মূর্তি, অন্য সাইডে আছেন রাম সীতার মূর্তি। তারপর নিচতলাতে আছেন স্বামীনারায়ণের সোনার মূর্তি। এই মন্দির শুধু কলকাতায় নয়, পৃথিবীর বিভিন্ন দেশে হাজারের উপরেও রয়েছে। এই মন্দিরগুলির মধ্যে সবথেকে বড় হচ্ছে দিল্লির অক্ষরধাম। একদিনের ছুটিতে স্বামীনারায়ণের মন্দিরে আসাই যায়। অপূর্ব মাধুর্যপূর্ণ এই মন্দির যেন মনটাকে মলিন করে দেয়। মন্দিরের চারপাশের পরিবেশটা যেন স্নিগ্ধ শীতল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আসবেন এই মন্দিরে। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে তার জন্য কমেন্ট বক্সে আছেই, সেখানে কমেন্ট করবেন। ধন্যবাদ।